মুসলমান আমরা চাই না কোরআন দিয়ে দেশটা চলো, অর্থাৎ সবার সংবিধান দিয়ে চালিয়েছে। আমরা চাই এই কোরআনের সংবিধানটা দেশের মধ্যে কায়েম হোক। অর্থাৎ এই কোরআন যদি আমাদের সংবিধান হয়, কেউ জুলুম করতে পারবে না, কেউ নির্যাতন করতে পারবে না, কেউ কোরআনুল কারীমের মাহফিলের মধ্যে 144 ধারা পর্যন্ত জারি করতে পারবে না। যদি বলেন ঠিক কিনা? আমরা যদি 1400 বছর আগে যদি আপনারা জানি ইতিহাস যদি খুঁজেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছিলেন, প্রথমে যে বাধা দিয়েছিল সে ছিল আবু লাহাব, বিশ্ব নবীর চাচা। এই কোরআনুল কারীম সূরা আল-লাহাবের মধ্যে আবু লাহাবের কথাগুলো রাব্বুল আলামিন তুলে ধরেছেন। যখন আল্লাহর রাসূল কোরআন দিয়ে যখন মানুষদের কাছে ইসলামটাকে প্রচার করার জন্য তিনি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন সর্বপ্রথম বাধা দিয়েছিল আবু লাহাব। আমরা দেখলাম বিগত সময়ে এই কোরআনুল কারীমের যদি মাহফিল চলে, যদি কোরআনুল কারীম দিয়ে যদি কোনো তাফসীরের মাহফিল চলে, দেখা যায় 144 ধারা পর্যন্ত জারি হতো। এই আকাশের মালিকানা আল্লাহর, জমিনের মালিকানা আল্লাহর, আইন চলবে দেশের মধ্যে, জমিনের মধ্যে আল্লাহর। কিন্তু দেখা যায় প্রশাসন থেকে অনুমতি নিয়ে কোরআনের মাহফিল পর্যন্ত করা হতো। যদি বলেন ঠিক কিনা? দেখেছেন নানা গল্প বলছি আমি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? তাহলে এই জমিনের মধ্যে হুকুম চলবে কারো বাবার না আল্লাহর? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার, আইন চলবে তার। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করলেন, অসংখ্য অগণিত মাখলুকাত এই পৃথিবীর মধ্যে তিনি সৃষ্টি করলেন। আমরা প্রত্যেকে জানি 18,000 মাখলুকাতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে তিনি ঘোষণা করে দিয়া দিলেন। আমরা প্রত্যেকে বলছি আলহামদুলিল্লাহ। সেই রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, শুধু আমি 18,000 মাখলুকাত নয়, আমি আকাশের যে ফেরেশতাগুলো আছে এই ফেরেশতাদের চাইতেও আমি বনি আদমের মান সম্মান মর্যাদা আর সমুন্নত করে দিয়েছি। বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ যখন তিনি ফেরেশতাদেরকে বললেন বনি আদমকে সেজদা করো, এই সেজদা দেওয়ার মাধ্যমে রব্বুল আলামিন বনি আদমের সম্মান বাড়ালেন না কমালেন? একটু জোরে কথা বলতে হবে, বাড়ালেন না কমালেন? আলহামদুলিল্লাহ পড়ি আমরা তো আমাদের নিজের কতটুকু মূল্য, কতটুকু মর্যাদা আমরা নিজেই বলতে পারি না। আমরা আমাদের নিজের ওজনটুকু পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বললেন, আমি জমিনের মধ্যে যখন মানুষ সৃষ্টি করলাম, আমি জুড়ায় জুড়ায় সৃষ্টি করলাম। আমরা প্রত্যেকে পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, অর্থাৎ জমিনের মধ্যে আমি মানুষদেরকে জুড়ায় জুড়ায় সৃষ্টি করে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করলেন, এই জমিনকে, এই দুনিয়াকে, এই পৃথিবীটাকে একদিন আমি ধ্বংস করে দিয়া দিব। আমি যে সূরা তেলাওয়াত করেছি, কিছু সময়ের ভিতরে আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তিনি বললেন, যিনি আকাশ সৃষ্টি করেছেন তিনি বলেছেন এই পৃথিবী দুহা, এই পৃথিবী ধ্বংসশীল, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীটা ভোগ সামগ্রী ছাড়া আর কিছু না। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত রাজা বাদশাগণ এসেছিল, অনেক ক্ষমতাধর ব্যক্তিগুলা পৃথিবীর মধ্যে এসেছিল, লম্বা লম্বা হায়াত পেয়েছিল, কিন্তু তারা এই পৃথিবী থেকে চলতে গিয়েছিল। যেটা বলেন ঠিক কিনা? আমরাও আছি, একদিন আমরাও থাকবো না। রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সবচাইতে শ্রেষ্ঠতম গঠনে আমি সৃষ্টি করে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করলেন, আমি আমার হাবিবের উপর যখন কোরআনুল কারীম আমি সৃষ্টি করলাম। এই কোরআন আমরা চিনি না, কথা বলেন। এই কোরআনুল কারীম আমরা শুধু জানি এই কোরআনুল কারীম, তার নাম শুধু কোরআনুল কারীম, কিন্তু কিতাবের মধ্যে এসেছে কোরআনুল কারীমের আরো 10টি নাম আছে। একটি নাম হলো আল হুদা, আরেকটি নাম হলো আল ফুরকান, আরেকটি নাম হলো আয-যিকর, আরেকটি নাম হলো এই কোরআনের আল হিকমা, আরেকটি নাম হলো আশ-শিফা,
এই কোরআনুল কারীমের আরেকটি নাম হলো কিতাবুল মুবিন, আরেকটি নাম হলো আল কিতাব, আরেকটি নাম হলো আন নূর, আল ওয়াহি, আল কালাম। জুড়ে পড়ে সুবহানাল্লাহ।